মাত্র ২০ টাকার আম দিয়ে যদি ১ বছরের জন্য কাসুন্দি বানিয়ে ফেলা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এই কাসুন্দিটা বাজারের অন্যান্য কাসুন্দি থেকেও এত মজা কি আর বলবো। যারা এখন পর্যন্ত বাসায় কাসুন্দি বানান নাই, আমি বলবো যে তারা এই কাসুন্দিটা বানান। আমিও আজকে লাইফের ফার্স্ট টাইম কাসুন্দিটা বানাবো, বাট এত মজা হয়েছে কি আর বলবো। ফার্স্টে তো ভাবছিলাম ভিডিওটা শেয়ারই করব না, কিন্তু বানানোর পর আমি তো এর পুরাই ফ্যান হয়ে গেছি। তো এখানে আমার লাগবে মাত্র একটা আম, আর এই আমগুলো নাকি ৪০ টাকা কেজি ছিল। ৪০ টাকা কেজিতে ৩টা আম উঠছিল, তো আমার লাগছে মাত্র একটা আম। আর এই একটা আম দিয়ে পুরো ১ বছরের কাসুন্দি বানাবো। কিন্তু আমার মনে হয় একটু টক আম দিয়ে কাসুন্দিটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো যাই হোক, আমার কাছে যেটা ছিল ওইটা দিয়ে আজকে বানাবো। আমি আমটাকে ধুয়ে মুছে নিছি, এরপর এটাকে কুচি কুচি করে নিছি, কারণ ব্লেন্ডারে এত আস্তে আস্তে আম দিলে ব্লেন্ডার ফুটস হয়ে যাবে, এ কারণে আমার কুচি কুচি করা লাগছে। নাও আমার লাগবে সরিষা। এখানে কালো আর সাদা সরিষাটা দুইটা মিক্স করে বানাতে দেখেছিলাম, আর আমার বাসায় যেহেতু দুইটাই ছিল আমি দুইটাই দিছি। এখানে চাইলে যে কোনো এক পদের সরিষা দিয়েও বানানো পসিবল। এখানে আমি 2 কাপের মতো সরিষা নিয়ে খুব ভালো মতো ক্লিন করে নিছি, কিন্তু এইভাবে তো একদমই ক্লিন করা পসিবল না, তলানিতে সেই ধুলাবালি জমেই ছিল। এরপর কি করলাম, একটা লাল ঝুড়ি আনছি, সেই লাল ঝুড়ির মধ্যে আমি সরিষাটা রাখছি, আর পানি দিয়ে যখন ওয়াশ করছি তখন ময়লাগুলো সব নিচে পড়ে গেছে, আর আমার ক্লিন সরিষাটা বের হয়ে গেছে। আর আমার হাতে রয়েছে আদা। আদা শোনার পর ছোটবেলার একটা কবিতা মনে পড়ছে, আদা পাদা লবণ সাদা, যাই হোক আর বাকিটা বলা যাবে না। আদাকে ভালো মতো কুচি কুচি করে আমি এক পাশে রেখে দিব। তো এই জিনিসগুলাকে এখন আবার একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিবে। কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারে, এত কষ্ট করার কি দরকার ব্লেন্ডার থাকতে, তাই না? এখন আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। যেহেতু পরিমাণে অনেকগুলো ব্লেন্ডার করতে কিন্তু ভালোই টাইম লাগছে। সবকিছু একসাথে খুব ভালো মতো ব্লেন্ডার করে নিয়ে আমি এই জিনিসটাকে চুলায় বসায় দিব। চুলায় জাল করেই আমার কাসুন্দিটা একদম রেডি হয়ে যাবে। ইউটিউবে তো এরকমই দেখছিলাম। লাইনের গ্যাসে যেহেতু গ্যাস একদমই থাকে না, তো আমাদের সম্বল এই ইলেকট্রিক চুলাটা। ভাই, এই ইলেকট্রিক চুলাটা আমাদের খুব ভালো ব্যাকআপ দিছে, মাশাআল্লাহ। চুলাটা গরম হয়ে গেলে এখানে সেই আমার সরিষার মিক্সটা দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে এটাকে ল্যাটকা ভেটকাও করে ফেলতে হবে। আম্মু এখানে আমাকে একটু নেড়ে দিচ্ছিল। এরপর এখানে অ্যাড করে নিলাম লবণ, হলুদের গুঁড়ো। এরপর খুব ভালো মতো মিক্স করে নিয়ে এর ভিতরে একটু করে চিনিও দিয়ে দিলাম। চিনিটা বেশি দিব না, আমি একটু অল্পই দিয়েছি। এরপর এখানে লাগবে সরিষার তেল। একদম খাঁটি সরিষার তেলটা দিয়ে এটাকে লেড়ে চেড়ে একদম নামিয়ে ফেলতে হবে। আরে ওয়েট, আমি তো এখানে ভিনেগার দিতেই ভুলে গেছি। এখানে আমার লাগবে 1/2 কাপের মতো ভিনেগার। আগে যদি জানতাম যে কাসুন্দি বানানো এত সহজ, তাহলে আম কাসুন্দি তো আমি ঘরেই বানিয়ে ফেলতাম। যাই হোক, সমস্যা নেই। এইবারের মতো বছরের কাসুন্দি তো একদম রেডি হয়ে গেল। এখন আমি নিয়েছি একটি আম, সেই আমকে আমি কুচি কুচি করে নিয়েছি। এরপর এখানে আমার বানানো মজাদার কাসুন্দিটা মিলিয়ে নেব।